কি মাছ আছে? কি নাম আপনার? সুদীপ্ত ঘোষ। কি মাছ আছে স্যার? একদম পাক্কা শিওর হয়ে যাবে। সামনে নিয়ে আসছে। কত 200 টাকা। কত আসবে এটা? এটা দেশি দেশি মাগুর আছে, দেশি জোরে বলবেন। আর দেশি মাগুর আছে। দেশি তুলে একটু ভালো করে দেখান না, ছুরি একটু। তো গাইস এখন একটা প্যাকিং করবে, দেখো কিভাবে করছে, অক্সিজেন দিচ্ছে কিভাবে। এই যে এইটা হচ্ছে ফিশারি। তো গাইস তোমাদের এবার আর একটা জায়গায় নিয়ে আসলাম, ফিশারি। আসলাম দাদা একটু। হ্যাঁ, তো গাইস ওইদিকে চলে গেছে এখন। ওইদিকে দেখো বড় বড় হয়, অনেক বড় থেকে এইভাবে চলে যাচ্ছিলাম, এইভাবে চলে যাচ্ছিলাম। তো পরে কি মাছ এটা? হ্যাঁ, মিক্সচার রুমি কাতলা। ঠিক আছে, গ্লাস কাভার মেডিকেল। দাম বলা যাবে? দাম বলা যাবে? বলছি দাম বলা যাবে? 130 টাকা। আচ্ছা, কত আসবে? 400। আর কি মাছ আছে? কি নাম আপনার? সুদীপ্ত ঘোষ। কি মাছ আছে স্যার? রুই কাতলা। রুই ভালো করে বলো। একদম পাক্কা শিওর হয়ে যাবে। সামনে নিয়ে আসছে। 200 টাকা। কত আসবে? এটা 80 পিস হবে। 80 পিস হবে। কি মাছ আছে এটা? এটা দেশি দেশি মাগুর আছে, দেশি জোরে বলবেন। আর দেশি মাগুর আছে। দেশি তুলে একটু ভালো করে দেখান না, ছুরি টুরি তো একটু দেখান। দেশি দেশি মাগুর, দেশি হাইব্রিড না এটা? না এটা দেশি মাগুর। দেশি মাগুর। আর দেশি শিঙি। আচ্ছা, এটা কত করে? এটা কত দাম? এটা এটা 2200 টাকা কেজি। 2200 টাকা। পিসে হয় না? নিচে 3.5 টাকা 4 টাকা। আচ্ছা, 3.5-4 টাকা। 3.5-4 টাকা পিসি হবে। আর কেজিতে কত আসবে? কেজিতে 800-900 আসবে। 800-900 আসবে। আচ্ছা, আর এইটা? না, এটা 2000 টাকা কেজি। এটা কেজিতে 1000 পিস আসবে, 2 টাকা পিস। এটা কি মাছ? দেশি শিঙি। এটাও দেশি শিঙি? হ্যাঁ, দেশি শিঙি। দেশি শিঙি। ভালো করে দেখুন। একদম পিওর দেশি না? হ্যাঁ, পিওর দেশি শিঙি। আচ্ছা, এটা কত করে? এটা কত দাম? 2000 টাকা কেজি, 2 টাকা পিস। কত আসবে? 2 টাকা কেজিতে 1000 পিস আসবে। আর পিসে? পিসে 2 টাকা আসবে। 2 টাকা আসবে। আর কি আছে? আর ভিয়েতনামের কই আছে। হ্যাঁ, ভিয়েতনাম কই। জি দেখান একটু। এটা 450 টাকা কিলো আছে। এটা ভিয়েতনাম কই? আচ্ছা, এটা ভিয়েতনাম কই। এটা কত? এটা 450 টাকা কিলো। 450 টাকা কিলো। মানে পিসে হবে না? না, পিসে 1 টাকা 20 পয়সা। পিসে 1 টাকা 20 পয়সা। আর 450 টাকা কিলোতে কত কত? 410 কুইন্টা হতে পারে। 410 কুইন্টা হতে পারে। আচ্ছা, বলছি তো যে এখানে দাম ওঠানামা করে তো? বহুত ওঠানামা করে। আজকে 1 টাকা 10 পয়সা, কালকের হয়তো 80 পয়সা হতে পারে। আচ্ছা, তারপর 1 টাকা 1.5 টাকা হতে পারে। কোনো ব্যাপার না, বাজারের ব্যাপার। কাঁচা মাল তো এটা। হ্যাঁ, এটা কম বেশি দাম হবেই দাদা। আচ্ছা, এটা আপনাকে দরদাম করে নিতে দিবে বাজারে এসে। আপনার বাড়ি কেউ যদি হোম ডেলিভারির জন্য তার সঙ্গে যদি দরে দামে অ্যাডজাস্ট হয়, হ্যাঁ, আর সে যদি পথ খরচা দিয়ে যে লিভারকে পাঠানো হবে, তাহলে তাকে পাঠানো হবে। আচ্ছা, আর অনলাইনের ব্যবস্থা আছে? হ্যাঁ, অনলাইনে সব ব্যবস্থা এখানে আছে। পয়সা করে পাঠানো সব ব্যবস্থা আছে বাজারে। আজকে বাজারে প্রচুর মানে খুব বৃষ্টি। বৃষ্টিতে কি আপনাদের কি লাভ না লসে? বৃষ্টিতে কম হয়েছে। কম হয়েছে। আবার আজকে শুকনো বলে। এটা রাত কটা থেকে বসে? এটা রাত 1টার থেকে বাজারটা শুরু হয়। রাত 1টা থেকে শুরু হয়। 12টা 12:30 দিকে সব প্রস্তুতি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। মাছ শাক খুলে গুছিয়ে নিয়ে সব 1টার মধ্যে গেট খুলে দেয়, বাজার শুরু হয়। আর তারপর কটা অবধি হয়? সকাল এই সকাল ধরে 7:30 8টা অবধি হবে। 8টা অবধি হবে। এটা কি মাছ দাদা? ওই মাছ। কই মাছ। এটা দেশি কই না, ভিয়েতনাম কই। ভিয়েতনাম কই। দেশি কই চলে না না এখানে?
দেশি কই একটা হচ্ছে সাইজ আঙুল সাইজ হবে, হ্যাঁ দেশি কই একটা আঙুল সাইজ হবে 3 ইঞ্চি 4 ইঞ্চি, তার উপর হবে না। আর ভিয়েতনামি কই একটা মানে কিলোতে 3টে আসবে কি 4টে আসবে। আচ্ছা এইটা কি কেমন দাম আছে এটা? এটা 1 টাকা 20 পয়সা পিস, 1 টাকা 20 পয়সা পিস, 400 টাকা কিলো। 400 টাকা কিলো। 400 টাকা কত পিস আসবে? 380 পিস। 380 পিস আসবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি আছে একটু দেখেন। দেশি মাগুর আছে অরিজিনাল। এটা হচ্ছে দেশি দেশি মাগুর, অরিজিনাল দেশি মাগুর। অরিজিনাল একদম দেশি মাগুর। আচ্ছা, ছোট একদম। এটা হচ্ছে 1400 ভাঙবে। এটা কেমন দাম আছে এটা? এটা 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। আর কেজিতে যদি নেয়? কেজিতে এবার ধরো ডবল হবে, ওটা ডবল হবে। 1428 আর কত আসবে? হ্যাঁ কত আসবে? কত? 3500 টাকা কিলো আসবে। 3500 টাকা ক পিস আসবে? এটা জিওল মাছ, শিঙি মাছ। শিঙি মাছ। এটা একটু বড় সাইজ না? ওইটার থেকে একটু বড় সাইজ। মাগুর, দেশি মাগুর ছিল। এটা কি শিঙি? এটা শিঙি। আচ্ছা, ওটা মাগুর ছিল, দেশি মাগুর ছিল ওটা। আচ্ছা। এটা কি দেশি একদম? একদম পুরো দেশি। এটা কেমন কি দাম আছে এটা? এটা তোমার কিলো হিসাবে 1500 টাকা। 1500 টাকা কিলো? কিলো হিসাবে 1500 টাকা। পিসে নিলে তোমার পড়ে যাবে 2.5 টাকা। পিসে 250। পিসে কত পড়বে? 2.5 টাকা। 2.5 টাকা। আর 1500 টাকায় কেজিতে ক পিস আসবে? 500। 500 পিস। আচ্ছা, আর কি মাছ? এটা কি আছে? এটাও শিঙি। এটা ছোট। হ্যাঁ, ছোটটা একটু দেখি। বেশি। হ্যাঁ, 19 টাকা। ছোটটা। আচ্ছা, এটা ছোটটা। এটা কত? কেমন দাম আছে এটা? কেমন দাম আছে এটা? দামটা দাম বলে? দামটা কি? ছোটটা একদম বলা যাবে না? এটা একই দেখি। একই না, এবার যেমন ছোট হলে মাছের দাম কম। হ্যাঁ, পিস মোটা হলে মাছের দাম বেশি। হ্যাঁ। এটা কেজিতে কত আসবে? কিলো আসবে 2022। 2022। বাহ। আর কি আছে? আর ওইটা কি আছে? চিংড়ি মাছটা। ওই মাছটাই। আচ্ছা, ওই মাছটা ঝুড়িতে রাখলে ভালো দেখতে হবে। শিঙি একদম দেশি শিঙি একদম। 2200 চলে আসবে, তাই তো? কেজিতে? আচ্ছা, এগুলো পিসেও তো হয় তো দাদা? হ্যাঁ, পিসে কিলো তো দুটোই। যে কিলো নেবে তার জন্য কিলো রেট, আর যে পিস নেবে তার জন্য পিসে কেমন কি আছে? মানে একটা মাছের একটা সাইজ আছে। এইটা কেমন হবে? কোনটা? যেটা দেখালেন এখন, পিস কত করে পিস হবে ওটা? 1.5 টাকা পিস। আচ্ছা, 1.5 টাকা পিস। এটা পাঙাশ। দাম কি বলে? এটা 220 টাকা কিলো। 220 টাকা কিলো। 1 টাকা 25 পয়সা পিস। 220 টাকা কিলো। 8 টাকা 25 পয়সা পিস। আচ্ছা, কিলোতে কত আসবে? এটা কিলোতে 160 টাকা। কিলোতে 100 কত আসবে? 160 পিস। 160 পিস আসবে। আর এইটা একই। এটা একটু বড় সাইজ। একই সাইজ। একই সাইজ। এটা কি মাছ একটু বলে দিন একবার। পাঙাশ মাছ। আরামসে দেবো, আরামসে। আচ্ছা, এটা মাছ দেওয়া হচ্ছে মাছটা। আর মাছ তোমরা বন্ধুরা তোমরা যদি এসে নাও, নিয়ে যাও, এরকম ইয়েতে এসে নিয়ে যাবে। হলুদ এখানে কিনতে পাওয়া যায় তো, কখনো ক্যারি ব্যাগে করে নিয়ে যাবে না। ক্যারি ব্যাগে নিলে অসুবিধা আছে, এতে নিয়ে যাবে। কি মাছ এটা আছে? পাঙাশ মাছ। বড় সাইজের না? বড় সাইজের এটা পাঙাশ। লাফাচ্ছে। বড় সাইজের পাঙাশ। এটা কি দাম কি আছে? হ্যাঁ, 2 টাকা 20 পয়সা। 2 টাকা 20 পয়সা পাঙাশ। আচ্ছা, আর কেজিতে 120, 105, 120। আচ্ছা, আর ওইটা ছোট? ওইটাও একই? ওটা ছোটটা? ওটা ছোট?
দেখি দাদা একটু দেখান তো ওরা একটু দেখান। তাই মাল এইটা পাঙাশের ছোটটা তাই তো? গানি খাতা না এটা এটা কত করে আসবে? এটা এটা কত করে আসবে? এটা জানি না এটা কত আসবে? 70 পয়সা। আচ্ছা এটা পাঙাশ, এটা বড়টা। কত করে এগুলো? 7 টাকা 8 টাকা পিস। কত? 7 টাকা? 7 টাকা 8 টাকা পিস। আচ্ছা আর কেজি তো কেজি 150 টাকা। কেজি 150 কত আসবে কেজিতে? ওই 20 পিস। 20 পিস হবে আর 7-8 টাকা পিস। আচ্ছা ঠিক আছে কাকা আপনার নামটা একটু বলুন। বসুদেব ঘোষ। বসুদেব ঘোষ। গাইস দেখতেই পাচ্ছ চারদিকে মহলটা দেখতে পাচ্ছ, দেখে বুঝতেই পারছো। আর বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে দেখো আজকে বৃষ্টির জন্য বাজারে একটু মন্দ চলছে। বললো যে যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর রাত্রির একটা মানে 12টা থেকে বসে এরা। তো দেখলাম প্রত্যেকটাই দামও জিজ্ঞেস করলো, দামটা বলতে চাইছে না, কেন বলতে চাইছে না সেটা নিশ্চিত তোমরা শুনতে পারলে। চলো এবার পরে বলছি। এবার কীভাবে অপশন দেয় সেটা এবার অপশনের জায়গাটা তোমাদের নিয়েছি। চলো তো বেশ, এবার আমি যেখানে এসেছি সেখানে মাছ নিয়ে গেলে, তোমরা যদি মাছ নিয়ে যাও এইখানে আসবে, আমি বলে দেবো দাদাদের, যেখানে এসেছি এই দাদাদের দোকানের নাম বলে দেবো, যেখানে অক্সিজেন এবং মাছ তোমরা নিয়ে গেলে এখান থেকে নিয়ে যাবে মাছ। আর অক্সিজেনটা কীভাবে দেয় সেটা জিজ্ঞেস করছি। সামনেই আছে এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে দাদা আছে। দাদা আপনার নামটা কি? আমার নাম সুজয়। আচ্ছা সুজয়। সুজয় কি? বৈরাগী। সুজয় 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 বৈরাগী। সুজয় বৈরাগী। ডাক নাম আছে বাবুসোনা। আচ্ছা বাবু সোনা। আচ্ছা এখান থেকে মাছ অক্সিজেন ইয়ে করেন তো ক্যারি ব্যাগে? হ্যাঁ। আরে ক্যারি ব্যাগে যে যে এটা ভালো নাকি ওই প্লাস্টিকের ড্রামগুলো যেটা নিজে ওটা ভালো? দেখুন এখন সব রকমই যাচ্ছে, কিন্তু আমরা যদি বাইরে মাছ পাঠাই সেক্ষেত্রে আমাদের প্যাকিং করে পাঠাতে হয়। আচ্ছা হ্যাঁ, এবার এখন হয়ে গেছে লোকালও আছে বাইরেও আছে, এবং আমাদের বাইরে বলতে বোম্বে বলুন, দিল্লি বলুন, রাজস্থান বলুন, সারা অল ইন্ডিয়া আমরা সাপ্লাই করছি। এখান থেকে মাছ সাপ্লাই করছি সারা অল ইন্ডিয়া। আচ্ছা মাছ কি ওখান থেকে নিয়ে এসে? মাছ ওখান থেকে নিয়ে আসছে এবং অনেক জায়গার থেকে মাছ আসছে। আচ্ছা আমাদের এখান থেকে, আর মূলত আমাদের বাজারে। আচ্ছা। ঠিক আছে, বাজারের বাইরে আমরা কেউ নয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং এখান থেকে মাছ প্যাকিং হয়ে সারা দুনিয়া আমরা মাছ পাঠাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমাদের ধরুন কার্টুনে প্যাকিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। একটু দেখবো কার্টুন আছে, এখানে কার্টুনে প্যাকিং হয়। একটা কার্টুনের এমআরপি পড়ে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে 50 টাকায় আমরা আমাদের মানে ধার্য করেন আপনারা? মানে যে কোনো মাছ, যে কটা নিজে একটা ইয়েতে আপনি 100 গ্রামও মাছ নিতে পারেন, 1 কেজি মাছ নিতে পারেন। আচ্ছা অসুবিধা নেই। তাতে এবার অক্সিজেনের পরিমাণে কতটা? এবারে আমি বলে দিই, যেটা হচ্ছে যে আপনার ধরুন এখান থেকে আপনি এখন 20 ঘন্টা যাবেন, আচ্ছা। সেক্ষেত্রে আমাদের মাছের সিস্টেম আলাদা হবে। হ্যাঁ, আর আপনি এখন 1 ঘন্টা যাবেন, হ্যাঁ 1 ঘন্টা গেলে তখন আলাদা হবে। আচ্ছা আচ্ছা এবার 1 ঘন্টা গেলে তখন সিস্টেম আমরা দেখিনি যে এতটা মাছ দিতে হবে, এতটা মাছ দিলে চলে যাবে। এবার যখন 20 ঘন্টা যাবে যে মাছটা, হ্যাঁ। সে মাছটা তো আপনার ওই 1-2 কিলো 3 কিলো দিলে যাবে না। না। তখন একটা সিস্টেম আছে আমাদের যে এত লাইনের মাছ এতটা করে দিতে হবে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা একটু দেখবো সেই জায়গাটা যে অক্সিজেন যেটা। এই যে অক্সিজেন আমাদের এখানে দেওয়া হয়। আচ্ছা এই যে হ্যাঁ, অক্সিজেন, এখানে এই অক্সিজেন সিলিন্ডার দেওয়া আছে। হয়। হ্যাঁ হ্যাঁ। কীভাবে দেওয়া হয় এটা এখানে একটু এই তো, ওই যে এখান থেকে নিয়েছে। এই তো কার্টুন এইভাবে নিয়ে আসে। হ্যাঁ। এই যে কার্টুন আছে, হ্যাঁ। কার্টুনের মধ্যে পাইপ ভরে আমাদের অক্সিজেন। আচ্ছা আচ্ছা এই যে এই পাইপটা নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই পাইপ গাইস, এই যে পাইপটা এখান থেকে নেওয়া হয়, এই যে রয়েছে নিয়ে চালিয়ে দেখে দিচ্ছে। এই যে এই যে চালিয়ে দিল, অক্সিজেনটা দিচ্ছে। দেখো কত সুন্দরভাবে অক্সিজেনটা করছে। এই যে চলে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ এটা যে লোক থাকে। আচ্ছা ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল। এইটার মধ্যে কতটা মতো মাছ ধরবে? তারা যতটা দূরত্ব যাবে তার উপরে ডিপেন্ড। ও মানে দূরত্বর উপরে নির্ভর করে অক্সিজেনটা দেওয়া। ধরুন 10 কিলোমিটার যে যাবে সেটা তাতে কতটা? 10 কিলোমিটার কেন, মানে 1000 কিলোমিটার যাক, তাতে অসুবিধা নেই। আচ্ছা টাইমের উপরে নির্ভর করে। আচ্ছা টাইমের উপরে নির্ভর করবে সে কত টাইমের মধ্যে পৌঁছতে পারছে। হ্যাঁ,
তার উপরে নির্ভর করে। আচ্ছা, এবার আচ্ছা। আমরা এখান থেকে ফ্লাইটে পাঠাচ্ছি, ট্রেনে পাঠাচ্ছি, ফ্লাইটে যায় তো গাড়ি ফ্লাইটে আপনাদের? যায়, ট্রেনে যায়, তারপরে আপনার ধরুন কোনো কারে যাবে বা কোনো পিক আপ যাবে, যে কোনো গাড়ি যে কোনো রকমভাবে ব্যবস্থা আছে আচ্ছা, আচ্ছা। নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার নামটা বলুন। আমার নাম সুজয় বৈরাগী। হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলে দিন আপনার। 6290956929। আচ্ছা, আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর এই নাম্বারটা স্ক্রিনে থাকবে। আর আমার ভিউয়ার্সদের বলবো যাতে আপনার এখান থেকে কেউ মাছ নিয়ে গেলে আপনার দোকানে অবশ্যই যেন এসে এই দোকানে এসে আপনার দোকানের নামটা বলুন। সাপ্লাই করি। হ্যাঁ, নামটা একটু দোকানের নাম বলে দিন। আমাদের মা প্যাকিং সেন্টার। মা প্যাকিং সেন্টার। মা প্যাকিং সেন্টার। আচ্ছা, মা প্যাকিং সেন্টার বলে আমি ফোন নাম্বার দিয়ে আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। ঠিক আছে দাদা? তো ঠিক আছে, এই যে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে দাদা এই যে এখানে দড়ি মারার সিস্টেমও আছে, দড়ি গাডার যে যেটা বলবে, দড়ি বললো দড়ি। আমরা মাছ সাপ্লাই করি, আচ্ছা, যে কোনো মাছ চাইলে পাওয়া যাবে। আর যেগুলো মাছ বললো আপনারা সাপ্লাই করে মাছ দেবেন? সাপ্লাই করি, যে কোনো মাছ যদি বলেন যে কোনো সাপ্লাই করি, অনলাইন করে দিই। ও অনলাইনের ব্যবস্থা একদম। আপনি অর্ডার করবেন, আমরা সাপ্লাই করবো। মানে অনলাইনের ব্যবস্থা বলতে মানে আমি অনলাইনে পেমেন্ট করলাম, হ্যাঁ। আপনি মাছ ইয়ে করবেন? যে কোনো ক্ষেত্রে, যেরকম ধরুন যে দীঘা সাইডে, দীঘার পাশে আমাদের রেগুলারই মাল যায়। আচ্ছা, বিয়ের দিকেও মাছ যাচ্ছে? হ্যাঁ, দীঘা সাইডে যাচ্ছে, মেদিনীপুরে। আচ্ছা। ঠিক আছে, এদিকে আপনি বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, উড়িষ্যা এগুলো যে ফিশারি বলো তো, ফিশারিতে যায়? হ্যাঁ, ফিশারিতে যাচ্ছে? ফিশারিতে না, কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে যে কোনো পাবলিক হতে পারে, কোনো পুকুর মালিক হতে পারে, কোনো বিক্রেতা হতে পারে, যে কোনো আর এখানে সবই কি মিঠার জলের মাছ আছে না মিঠা এবং নোনা ভেটকি আছে। ভেটকি আছে, যেমন নোনা জলের মাছ? হ্যাঁ, যেরকম আপনার রুই কাতলা, মিলের, সিলভার গ্লাস কাপ, এগুলো মিঠা জলের মাছ। ঠিক আছে। হ্যাঁ। আর নোনা জলের মধ্যে ভেটকি আছে, ভেটকি, এবং রূপচাঁদা পাঙাশ পাবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রূপচাঁদাটা দেখলাম না আজকে। শিঙি আছে, দেশি মাগুর হ্যাঁ আছে, হ্যাঁ, দেখলাম। গুলশা আছে। ঠিক আছে, পাবদা আছে, পাবদা, হ্যাঁ ব্ল্যাক কাপ পাবেন। হ্যাঁ, অনেকগুলো দেখতে পারলাম না। যে কোনো মাছ আছে। এই যে দেখুন, এটা এরকম প্যাকিং করা হবে। এই যে এইটা হচ্ছে প্যাকিং করা হবে, দেখে না, এই যে ওটাই করবো। একটা করে। বাস দিয়ে রাখো। বড় প্যাকেট। তো গাইস, এখন একটা প্যাকিং করবে, দেখো কিভাবে করছে, অক্সিজেন দিচ্ছে কিভাবে, দেখো। যখন বিয়ে ফুল ফুটবে তখন ঠিক দেখবেন বিয়ে হয়ে গেছে। এবার এটাকে নিয়ে গিয়ে এবার এটা অক্সিজেন দেবে, অক্সিজেনটা দেবে। কি আছে নাকি কটা? ঠিক আছে, অক্সিজেনটা দিচ্ছে দেখো। এটা অক্সিজেন দিয়ে দিল। হয়ে গেল। এটা আপনাদের তো কত যাবে এটা? সামনে কি কি মাছ আছে এর মধ্যে? আমেরিকান আছে, ভেটকি আছে, আর চিতল আছে। আমেরিকান ভেটকি আর চিতল। আচ্ছা, মানে কত দূর যাবেন, কত কিলোমিটার হবে? এই বাড়ির কাছে আমাদের, এই 5 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 কিলোমিটার মধ্যে। 10 কিলোমিটার মধ্যে। আচ্ছা, পারলে এটা এই যে অক্সিজেন দিয়ে দিয়েছে। এটা এইভাবে দূর। হ্যাঁ, ওটা বালি নিয়ে নাও। হ্যাঁ, একবার দেখি। না তাই বলে টাকা মুখটা না। এই এরকম ভাবে ধর, এরকম খালি ধর। লাইট ফিল। হ্যাঁ, মানা। এটা কমপ্লিট। একদম ঠিক আছে। এই মাঝে বালি না। ঠিক আছে দাদা, আসছি দাদা। তো গাইস, এবার যে জায়গায় এসছি, তোমাদেরকে তো মাছগুলো দেখালাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সেটা পরে বলছি, সব বিষয়টা বলছি। আর এবার যেখানে এসছি সেই জায়গাটায় মাছের মানে ফিশারিতে এসছি। এইখানে এই ফিশারিতে মাছ এখানে সব রাখা হয়। চলো তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে এইটা হচ্ছে ফিশারি।
এই যে গাইস দেখতে পাচ্ছ, এই যে যেগুলো নেট দিয়ে ঘেরা আছে, এগুলো ছোট ছোট মাছ, এগুলো সব ছোট ছোট মাছ। এগুলো এই যে এই যে এখানে জল, এখান থেকে জল পড়ে। এটা এটা কি, এটা কিসের জন্য? অক্সিজেনের জন্য নাকি? হ্যাঁ, আচ্ছা। এই যে জলটা এখান থেকে পড়ছে, তার মানে ঢেউয়ের মতো একটা কাজ করছে। এই যে দেখতে পাচ্ছ পুরো যেগুলো ঘেরা রয়েছে, এই যে যেমন নীল নীল মানে একটা আমরা মশারি ব্যবহার, ওই মশারির মতো যে ঘেরা আছে, ওগুলোর মধ্যে ছোটো ছোটো মাছ চাষ করেছে। আর যেগুলো খোলা, ওগুলো বড় বড় মাছ আছে। আর চলো যে আমার যে এখানকার দায়িত্বে আছে তার সাথে কথা বলি। জেঠু, জেঠু বলুন। আচ্ছা, আপনার প্রথমে আপনার নামটা একটু বলুন। রমেন্দ্র রাজবংশী। জোরে বলুন। রমেন্দ্র রাজবংশী। আচ্ছা, রমেন্দ্র রাজবংশী। এখানকার দেখাশোনা কি আপনি করেন? দেখাশোনা বলতে আমি এখানে হাঁপায় মাছ রাখি। আচ্ছা, মাছ রাখেন, মানে এখানে কি যে মাছ সে রাখে? হ্যাঁ, ওর মানে বাইরে থেকে নিয়ে এসে এইখানে আর কি রেখে মার্কেটে তোলা হয়। আচ্ছা, এই যে জলটা যে পড়ছে, এই জলটা কি কারণে পড়ছে? ওটা জলটা পড়ছে মানে ওটা সাবার, ওই জলটা ফেললে মাছটা ভালো ডুবে থাকবে। ও আচ্ছা, মানে মানে একটা ঢেউয়ের মতো কাজ করছে আর জলটা পড়ছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছি, এইটা কিসের জন্য? এটাও একটা পাম্প। আচ্ছা, এটা পাম্প। হ্যাঁ, এটাও মানে চলে। হ্যাঁ, এটাও মানে একটা পাম্প আছে। আচ্ছা, ও এটা চালালে জলটা যখন পড়ে তো জলটা পড়লে তখন ওই সাবানের কাজটা করে। আচ্ছা আচ্ছা, সাবারের কাজটা করে। মানে এইগুলো তো বড় বড় মাছ আছে, এই মাছগুলো কি পরে কিভাবে তুলবে এটা? এটা মানে ডিম হবে তাই। ও, এটা ডিমের জন্য রাখা হয়েছে। আর এই বাচ্চা এই যেগুলো আছে, এগুলো তুলে নিয়ে গিয়ে আবার গিয়ে ওই এই পাশে যে ইয়ে রয়েছে ওই ভেরি মার্কেটে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইগুলো মার্কেটের মাছ। এগুলো মার্কেটের মাছ এগুলো। হ্যাঁ। আচ্ছা, এটা কি যার যে মানে ধরুন আমার আপনার এটা আপনার এখানে, এইটা আপনার এই দেখা গেলো এইটা আপনার, এটা আপনি রেখে দিয়েছেন, এরকম সিস্টেমে আছে নাকি? না, যে এইটা মানে এইটাই আমার, এটা আমার বলতে মানে আমি এখানে মাছ রাখি। ও আচ্ছা, আপনি মাছ রাখেন। তো গাইস, তোমাদের এবার আর একটা জায়গায় নিয়ে আসলাম, ফিশারি। আসলাম দাদা একটু। হ্যাঁ, এই যে এখানে সব ছোট ছোট মাছ, দেখো মাছগুলো। দাদা, এখানে মাছগুলো কি করা হচ্ছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম দাদা, বুঝতে পারলাম। আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ, এটাই দেখো মাছ, দেখো এই যে এটা কি বলে এই জায়গাটা? অনেক দেখতে হবে যে খালি কি বাজারে মাছ পাওয়া যায়, বেলা কি মাছ পাবো না আমরা? হ্যাঁ, তার জন্যই বলছি এইগুলো বেলা স্টোরেজ চেম্বার। আচ্ছা, এই চেম্বারে মাছ থেকে এখান থেকে বাজারে যায়, বাজারে বিক্রি হয়ে গেল, বিক্রি হলো না আবার এখানে চলে আসে। আচ্ছা আচ্ছা, এখন বাজারের টাইম শেষ হয়ে গেছে, মাছ চেম্বারে চলে এসছে, এগুলো খাওয়ার চলছে। এটা আছে বিলাক কাপ মাছ। আচ্ছা আচ্ছা, এখানে সব রকমেরই মাছ পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি বেলায় আসে, বেলাতেও মাছ পাবে। আচ্ছা, কারণ আমাদের মাছগুলো এখানে থাকে, এখান থেকে বাজারে যায়। আচ্ছা, বাজারে বিক্রি হলো না, সেটা ও রিটার্ন মানে যেটা বাজারে বিক্রি হবে না সেটা এখানে রিটার্ন চলে আসবে। রাখার জন্য এখান থেকে রেখে বাজারে নিয়ে যেতে সুবিধা হয়, যাতায়াতে কাছাকাছি চেম্বার, দূর থেকে আনা তো অসুবিধা হয়। রাত্রি বাজার একদম রাত্রি 12টার সময় সেই বসে। এই যে একজন ব্যক্তি এসছে, বেলায় এসছে, বাজার শেষ, কিন্তু এখন মাছ পাবে যেহেতু চেম্বারে এসছে। চেম্বারে মানে বাজারে মাছ শেষ হয়ে গেলেও এই চেম্বারে এখানে আসলে পরে পাওয়া যাবে। এখানে মাছ পাওয়া যাবে একদম বাজারে গায়ে একদম লাগোয়া। হ্যাঁ, এই তো একদম। এই যে তো গাইস, এই দেখতে পাচ্ছ, এই যে বাজারের মধ্যে থেকেই তোমরা একটা রাস্তাটা তোমার যাওয়ার সময় তোমার দেখিয়ে দেবো। ওইখান থেকে ঢুকে এদিকে চলে আসলেই এই যে তোমাদের দেখালাম ফিশারিটা, তার পাশেই দেখবে এই চেম্বার রাখা আছে। তো এই চেম্বারটা রাখার কারণ হচ্ছে যে বাজারে যে মাছগুলো বিক্রি যেগুলো হয় না, সেগুলো নিয়ে এসে এখানে রাখা হয়। কারণ বাজার যখন বন্ধ হয়ে যায়, 6, 7, 8টার সময় বন্ধ হয়ে যায়, তখন তো মাছ পাবে না। তো কেউ এলে তখন এই জায়গায় আসে, একদম মানে যেখানে বাজারে মাছ বিক্রি হয় তার গায়ে তোমাদের দেখিয়ে দেবো। তারা তখন এইখানে মাছ, এখানে তোমরা আসলে এইখানে এসে মাছ পেয়ে যাবে। যেমন এই যে দাদা এখন এসে এখানে যেহেতু বন্ধ হয়ে গেছে, তো এখন এসে দাদা মাছ এখান থেকে পেয়ে গেল। এই যে মাছ, এই দেখো।
তো এখানে এই যে এটা একটা কি মাছ, এইটা কি মাছ? এটা আছে চিতল মাছ। আচ্ছা চিতল মাছ, এটা এই যে চিতল মাছ, এগুলো এই যে চিতল মাছ ওখানে ছিল, এই যে এগুলো কত করে দাম? এগুলো এখন 25 টাকা পিস চলছে, 25 টাকা, 25 টাকা, 25 টাকা, এক পিস 25 টাকা। 25 টাকা। আরে কেজিতে কত হয় না? না না, এই মাছগুলো পিস হিসাবে। আচ্ছা এগুলো অনেক piece দামি হিসেবে। মাছ তো এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইজ হবে 4.5-5 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ এই তো। আচ্ছা এখানে এই যে মাছগুলো এখানে জিয়ে রাখা হচ্ছে, এটা আর কি মানে এইভাবে জিয়ে রাখা হচ্ছে। এখানে তো এখানে অক্সিজেন দিতে হয় না দাদা? এই যে অক্সিজেন, এটাই এই যে জলটা চলছে, এটাই অক্সিজেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আপনার হ্যাঁ, এই যে শাওয়ার বলে, এইটা জলের মাধ্যমে এটা শাওয়ার চলছে, এটা আচ্ছা। অক্সিজেন পাচ্ছে মাছগুলো। আচ্ছা আচ্ছা, এই মাছগুলো দেখো তোমরা, কত দেখো কত মাছ, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কত মাছ দেখে না, কত মাছ এখানে। এই যে অক্সিজেনের সব ব্যবস্থা আছে এখানে। আর এই দাদা তো, এই যে দাদা দাদা একবার একবার হাতটা তুলে দিন আপনি। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে নেমে গেছে, এত মাছ পায়ের তো এত পরে মনে অনেক মাছ চাপা পড়ে যাবে, তাই তো এতটা অভিজ্ঞতা দাদা। এই যে দাদা মানে দেখতে পাচ্ছ তোমরা, একদম নিচে নেমে এত মাছ দেখো তোমরা, একবার মাছগুলো দেখো শুধু দাদা পায়ের ওখানে, মানে এই দেখো কত মাছ দেখো। দাদা কিছু তুলুন না হাতে করে, দাদা দেখি তুলুন তো কিছু মাছ দেখি। ধরা যাবে না। ধরা যাবে না, হ্যাঁ জলের মধ্যে ধরা যাবে, প্রচুর প্রচুর মাছ, প্রচুর মাছ। তাই তোমাদের কি বলবো, ওরে বাপরে, এই যে এই দাদা তুলে নিচ্ছে। এর কি মাছ এগুলো? ব্ল্যাক কাপ, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ, ব্ল্যাক কাপ মাছ এগুলো, প্রচুর মাছ প্রচুর। আর এটা 4 বছরে 40 কিলো হয়। 4 বছরে 40 কিলো হয়, এর বাপরে। আর এখানে এইটাই কি কি মাছ আছে? সব ব্ল্যাক কাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব মিঠা জলের না? মিঠা জলে, মিঠা জলে এই যে ব্ল্যাক কাপ। তো গাইস দেখতে পাচ্ছ মাছের দেখো ঝাঁক, দেখো এরকম মাছের ঝাঁক দেখো। দাদার খায়ের তলে একটাও পড়বেন না, দাদা বলছে এই যে দেখছি না। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে ওই দাদা যে কথাটা বললো, মানে সত্যি একদম। অনেকে ওই এখন তো বন্ধ হয়ে গেছে মাছ, এখন মার্কেটে নেই, তো এখন কি করছে তারা এসে এই মানে এই যে এখানে মাছের যে রাখা আছে স্টক করেছে, ওইখানকার মাছগুলো সব এইখানে আসলে পাওয়া যাবে। তোমাদের দেখিয়ে দেবো, একদম কাছেই দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে মার্কেটটা, মাছের মার্কেট এইটা। এখানে যখন বন্ধ হয়ে যায়, মানে রাত 12টা থেকে সকালে 7টা অবধি বসে, 7টার পরে তারপর এটা বন্ধ হয়ে যায়। 7টা থেকে 6টা থেকে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তখন কি হয়, তখন ওইখানে যখন বন্ধ হয়ে যায় তখন আর তো কেউ মাছ পায় না, তখন এখানে আসে, এই জায়গায় এসে এই দাদার কাছে আসে, এইখান থেকে সেই মাছগুলো পায়। তো গাইস তোমরা দেখতেই পারলে মাছের কত মাছ, মানে যেতে ইচ্ছে করছে না, এখানে এত মাছ। এখানে অক্সিজেনের দেখো, এখানে সব ইয়ে করার সিস্টেম আছে, সব কিছু আছে অক্সিজেনের। এই যে দেখতে যাচ্ছে অক্সিজেনের ইয়ে। আর দেখো মাছগুলো দেখো সব, এবার দেখো মাছগুলো এই যে। আর এখানে আছে, এখানে মাছগুলো দেখো। এইটা হচ্ছে এখানে জলের ইয়ে হয়, অক্সিজেন সব সব মাছগুলো ওইদিকে চলে গেছে এখন, ওইদিকে দেখো। আর এখানে দেখো, আর এখানে দেখো মাছ দেখো। তো গাইস এবার তোমাদের বলে দিই একদম, মানে ও বাবা দাদা, এই তলায় তো শিঙি মাছ দেখছি। হ্যাঁ, এটা কি মাছ দাদা? এটা হাইব্রিড মাগুর। তো গাইস এই যে দেখো নিচে মাগুর দেখো, হাইব্রিড মাগুর দেখো, কত মাগুর দেখো, হাইব্রিড মাগুর তলায়, এই তলায় রয়েছে। বাবা, এই যে খাবার দিচ্ছে। ও দেখো তোমরা মাছ দেখো শুধু, দেখো শুধু। এখানে মাছ খাবে, মাছ খাবে, বললাম মাছ খাবার দিলে খালি ইয়ে হয়ে যায়। একটু খাবার দাও তো দেখি। দেখো কত, দেখো গাইস তোমরা, এটা এই মানে এরকম নেটটা, আমি প্রথম নেটের উপর দিয়ে যাতায়াত করছিলাম,
আমি বুঝতে পারিনি যে তলায় যে এরকম আছে, প্রচুর অনেকটা ভিতরে অনেকটা আছে, মানে পুরো এই ইয়েটা পুরো স্ল্যাবটা পুরো ভর্তি ইয়ে করা আছে, মানে এখান থেকে এই অবধি পুরো এইদিকে রয়েছে, মানে প্রচুর। এই যে দাদাকে বললাম যে খাবার আনতে, এই যে দাদা খাবার না আনলো, এই যে খাবার দিচ্ছে। এবার দেখো মাছ আছে, কত বড় বড় এগুলো, কত বড় বড় হয় এগুলো অনেক বড় বড়। তো এইখানেই রয়েছে। তো যাই হোক গাইস, মানে আমি এখান থেকে এইভাবে চলে যাচ্ছিলাম, এইভাবে চলে যাচ্ছিলাম। তো পরে দেখছি যে মাছ দেখো এখানে পড়ে গেলে, এখানে খাওয়ার নিয়ে এখানে। তো যাই হোক, এবার চলে যাবো। আর এখানে যে মাছগুলো আছে বড় আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার আছে, এই যে এখানে বড় বড় মাছ যে আছে সেগুলো কি করা হয়? এগুলো ওটা কি করে? ও বিটিং করা হয়, মানে ওটা ডিম দেয়, ডিম দিয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ট্রেন ধরে এসছি, এসে যখন নেমেছি, মানে বৃষ্টি যে শুরু হয়েছে, সে বৃষ্টি থামে না। আমি মনটা খুব খারাপ হয়ে গেলো যে এত কষ্ট করে সারাটা রাত্রি তোমাদের জন্য আসলাম, কিন্তু দেখাতে পারবো না। আমি বলছিলাম ভগবান, এটা এই জিনিসটা আজকেই হলো। তো যাই হোক, ভগবান দেখেছে। তো ভগবানকে কী বলবো, আর কি বলার নেই। আর তোমাদের দেখাতে পেরেছি, এটাই সবথেকে ভালো। আমার ভালো লাগলো যে কিছুটা হলেও তোমাদের দেখাতে পেরেছি, অল্প হলেও, কারণ আমার আসতে একটু লেটও হয়ে গেছে। আরও রাত্রিবেলা এসে পড়তাম, 2-2:30টার সময় আসতে পারতাম, কিন্তু আসতে পারলাম না। কারণ হচ্ছে যে বললাম তোমাদের বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তাঘাট ভিজে। এবার আমাকে রাস্তাঘাট ভিজে, এবার আমাকে চলে যেতে হবে। তো আর বেশি কথা বলবো না গাইজ, অনেক কথা বলেছি, এবার খিদে পেয়েছে আর কথা পাচ্ছি। সারাদিন জায়গা চোখ মুখে বুঝতেই পারছো, সব যে মাছ নিয়ে, মাছের দোকান বন্ধ। আর তোমরা আসলে অবশ্যই তোমরা যেখানে বললাম সেই জায়গায় যাবে। আরও এখানে অনেক আছে এরকম তোমার মাছ রাখার জায়গা অনেক রয়েছে। তো ওখানে সবটাই তোমাদের খুলে বললাম, পরিষ্কার একদম, বুঝতেই পেরেছো। আর যদি নতুন কোনো সদস্য হয়ে থাকো, তোমরা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা স্কিপ না করে পুরো চ্যানেলটাকে দেখো। আর বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর কমেন্টে প্লিজ তোমরা কমেন্ট করছো না, কমেন্ট একদমই করছো না। আর কমেন্ট আর লাইকটা তোমরা এই দুটো প্লিজ তোমরা করে দিও। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমার কাছে আশীর্বাদ। তো আজকে চলো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, নতুন জায়গায়, সন্ধানে। তো ততক্ষণ দেখতে থাকো।